কেমন আছো? কেমন আছো ছোট্ট বন্ধুরা? আমি তোমাদের জন্য আবার এসে গেছি আরো একটা নতুন গল্প শোনাবো বলে। তোমরা সবাই তৈরি তো? বেশ, তাহলে চলো আজ তোমাদের নিয়ে যাব সেই ছোট্ট ব্যাঙটার কাছে। চলো তো আমরা একবার দেখি সেই ছোট্ট ব্যাঙটা এখন কি করছে। কখন থেকে খরগোশ বন্ধুর জন্য অপেক্ষা করছি, কখন যে আসবে। দূর, আর ভালো লাগছে না। না, সকাল গড়িয়ে দুপুর হতে চললো, আজ বোধ হয় আর খরগোশ বন্ধু আসবে না। আমি বরং আজ বাড়ি ফিরে যাই। বন্ধু, ও বন্ধু, কোথায় গেলে? বন্ধু, ব্যাঙ বন্ধুকে তো আজ দেখতে পাচ্ছি না, কোথায় গেল? আবার ডাকি তো। বন্ধু, ও ব্যাঙ বন্ধু, বন্ধু, ও বন্ধু, কোথায় গেলে? বাড়ি আছো? গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। এই তো বন্ধু, আমি এইখানে। কাল তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে আমি চলে এলাম, তাই ভাবলাম আজ আর তুমি আসবে না। কোথায় ছিলে তুমি কাল সারাদিন? ও বন্ধু, তোমাকে তো আমি বলতেই ভুলে গিয়েছিলাম। আমাদের পশুরাজ কাল আমাদের সবাইকে নিয়ে একটা সভার আয়োজন করেছিল, আমি সেখানেই গিয়েছিলাম। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। পশুরাজ সে আবার কে? পশুরাজ হচ্ছেন আমাদের সবার রাজা, আমরা সবাই তার কথা মেনে চলি। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। ও তাই, পশুরাজ, পশুরাজ। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। বাবা, আমাদের কোনো রাজা নেই কেন? রাজা? হঠাৎ তোর মাথায় রাজার কথা এলো কেন? গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। আমার বন্ধু খরগোশ বলল যে ওদের নাকি একজন রাজা আছে, যার কথা ওরা সবাই মেনে চলে। তাহলে বাবা, আমাদেরও একজন রাজা হলে কেমন হয়? গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। যার সব কথা আমরা সবাই মেনে চলবো। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। কথাটা তুই মন্দ বলিসনি। দেখি কাল সকালে সর্দারকে একবার বলি, উনি কি বলেন। গ্যাংর গ্যাং, 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 গ্যাংর গ্যাং। তা হঠাৎ এই সভার আয়োজন কেন হলো? জরুরি তলব দিয়ে ডাকা হলো কেন? আগে সর্দার মশাই, আমি এই সভা ডেকেছি আপনার সঙ্গে এবং আমার সকল ব্যাঙ ভাইদের সঙ্গে একটা জরুরি বিষয়ে আলোচনা আছে। তাই নাকি? শুনি শুনি তাহলে
কি বিষয়ে তুমি আলোচনা করবে? আমার ছেলে কাল খরগোশ বন্ধুর কাছে জানতে পেরেছে যে ওদের নাকি একজন পশুরাজ আছেন, যিনি ওদের সব বিষয়ে দেখাশোনা করেন এবং তার সব কথা বনের সবাই মেনে চলে। তাই বলছিলাম যে আমাদেরও একজন এইরকম রাজার প্রয়োজন আছে, যার কথা আমরা সবাই মেনে চলবো। কথাটা তো মন্দ বলনি। কি বলো তোমরা সবাই? আমাদেরও একজন রাজা দরকার। আমরা একজন রাজা চাই। রাজা থাকলে আমরা একটু নিশ্চিন্তে থাকতে পারি। রাজা থাকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজই চলো সবাই আমাদের দেবীর কাছে যাই, একজন ভালো রাজার জন্য প্রার্থনা করি। হ্যাঁ হ্যাঁ, সবাই চলো 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 যাই। সবাই চলো, সবাই চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। দেবী মা, দেবী মা, একবার দেখা দিন। আমরা আপনার দর্শনের অপেক্ষায় আছি মা। দেবী মা, দেবী মা। একবার দেখা দিন দেবী মা। সবে একটু ডেঙ্গুর মশার লার্ভা প্রসাদ খেয়ে শুতে গিয়েছিলাম, আর ঠিক তখনই সবাই মিলে এমন চিৎকার শুরু করলি। বল, কি বলবি বল? মা, আমাদের একজন ভালো রাজা ঠিক করে দিন মা। আমাদের সবার একজন ভালো রাজা চাই। রাজা? আচ্ছা, বেশ, তাই হবে। তাহলে এই নে, তোদের জন্য একে দিলাম তোদের নতুন রাজা। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। কিরে, আমাদের নতুন রাজাকে দেখেছিস? না, কাল আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই আমি আমাদের নতুন রাজাকে দেখতে পাইনি। তাই এখন যাচ্ছি, রাজামশাইয়ের সঙ্গে দেখা করে আসি। ঠিক আছে, দেখা করে আয় তাড়াতাড়ি। আমি এখানে তোর জন্য অপেক্ষা করছি। তুই এলে লুকোচুরি খেলবো। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি এখনই আসছি। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। চতুর্দিকে ব্যাঙেদের রাজা ডাকে সাপ রাজা তো অতিষ্ঠ হয়ে উঠল। সারাদিন কিছু খাওয়া নেই, যাকেই খেতে যায় সেই রাজামশাই বলে প্রণাম জানায়। সাপ মশাই আর ভেবে চিনতে কুল কিনারা পাচ্ছেন না। এমন সময় একটা ছোট্ট ব্যাঙ তার সঙ্গে দেখা করতে আসে। কাল থেকে কিচ্ছু না খেয়ে বসে আছি, সামনে এত খাবার, খেতেও পারছি না। রাজা রাজা বলে এমন চিৎকার শুরু করছে সবাই। না, আর এইভাবে পেটে খিল মেরে থাকা যায় না। এবার কেই আসবে তাকেই ধরে খাবো। রাজামশাই, রাজামশাই, পেন নাম হয়। আমাদের নতুন রাজা পেয়ে আমরা খুব খুশি।
আরো খুশি হবি যখন তোদের সবাইকে আমি খাবো। আরে শুভ কাজটা আমি তোকে দিয়েই শুরু করব। খাবেন? হ্যাঁ, এক্ষুনি খাবো। গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং। না, এবার গিয়ে দেখি এতক্ষণ ধরে কি করছে আমার বন্ধু। সর্বনাশ, রাজা তো সবাইকে ধরে ধরে খেয়ে নিচ্ছে। না বাবা, আমি এখন আর যাব না, তাহলে আমাকেও ধরে খেয়ে নেবে। গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং। গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং। কি হয়েছে বন্ধু, কাঁদছো কেন? গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং। আমাদের রাজা আমাদের সবাইকে এক এক করে খেয়ে নিচ্ছে। আমি দেখে এখানে পালিয়ে এলাম। কাল থেকে কিচ্ছু না খেয়ে বসে আছি, সামনে এত খাবার, খেতেও পারছি না। রাজা রাজা বলে এমন চিৎকার শুরু করছে সবাই। না, আর এইভাবে পেটে খিল মেরে থাকা যায় না। এবার যেই আসবে তাকেই ধরে খাবো। রাজামশাই, রাজামশাই, পেন নাম হই। আমাদের নতুন রাজা পেয়ে আমরা খুব খুশি। আরো খুশি হবি যখন তোদের সবাইকে আমি খাবো। আরে শুভ কাজটা আমি তোকে দিয়েই শুরু করব। খাবেন? হ্যাঁ, এক্ষুনি খাবো। গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং। না, এবার গিয়ে দেখি এতক্ষণ ধরে কি করছে আমার বন্ধু। সর্বনাশ, রাজা তো সবাইকে ধরে ধরে খেয়ে নিচ্ছে। না বাবা, আমি এখন আর যাব না, তাহলে আমাকেও ধরে খেয়ে নেবে। গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং। এবার তো আমাদেরকেও খেয়ে নেবে। গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং। সে আবার কি? রাজা আবার প্রজাদের খায় নাকি? তিনি তো প্রজাদের রক্ষাকর্তা। তিনি নিজের জীবন দিয়েও তার প্রজাদের রক্ষা করেন। গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং। তাহলে আমাদের রাজা কেন সবাইকে ধরে খাচ্ছে? তোমাদের রাজা ভালো রাজা নয়। তুমি গিয়ে সবাইকে বলো তোমাদের একদম রাজা চাই না। হ্যাঁ বন্ধু, আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলছি। গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং। গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং। বাবা, আমাদের রাজা ভালো রাজা নয়। কেন রে, কি হলো? রাজামশাই আমাদের বন্ধু এবং আরো অনেক ব্যাঙেদের ধরে খেয়ে নিয়েছে। সে কি বলছিস তুই? হ্যাঁ বাবা, আমি নিজের চোখে দেখেছি। তাছাড়া আমার বন্ধু খরগোশ বলেছে রাজার কাজ হলো তার প্রজাদের রক্ষা করা। আমাদের রাজা ভালো রাজা নয়। এই রাজা আমাদের চাই না বাবা। ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস তুই। চল চল, সর্দারের কাছে যাই। গ্যাংর গ্যাং 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 গ্যাংর গ্যাং।
কাল থেকে কিচ্ছু না খেয়ে বসে আছি, সামনে এত খাবার, খেতেও পারছি না। রাজা রাজা বলে এমন চিৎকার শুরু করছে সবাই। না, আর এইভাবে পেটে খিল মেরে থাকা যায় না। এবার খেই আসবে তাকেই ধরে খাবো। রাজামশাই, রাজামশাই, পেন নাম হয়। আমাদের নতুন রাজা পেয়ে আমরা খুব খুশি। আরো খুশি হবি যখন তোদের সবাইকে আমি খাবো। আরে শুভ কাজটা আমি তোকে দিয়েই শুরু করব। খাবেন? হ্যাঁ, এক্ষুনি খাবো। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। না, এবার গিয়ে দেখি এতক্ষণ ধরে কি করছে আমার বন্ধু। সর্বনাশ, রাজা তো সবাইকে ধরে ধরে খেয়ে নিচ্ছে। না বাবা, আমি এখন আর যাব না, তাহলে আমাকেও ধরে খেয়ে নেবে। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। খুব চিন্তার বিষয়। তাহলে চলো সবাই আমরা দেবী মায়ের কাছে গিয়ে রাজা বদলানোর আর্জি জানাই। চলো। হ্যাঁ, চলো 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 সবাই, চলো চলো। দেবী মা, দেবী মা, একবার দেখা দিন। আমরা আপনার দর্শনের অপেক্ষায় আছি মা। দেবী মা, দেবী মা, দেবী মা, দেবী মা, একবার দেখা দিন মা। আমরা আপনার দর্শনের অপেক্ষায় আছি মা। দেবী মা, দেবী মা। বল, আবার তোদের কি হলো? দেবী মা, এই রাজা আমরা চাই না। আমাদের সবাইকে ধরে ধরে রাজা খেয়ে ফেলছেন। কাল থেকে কিচ্ছু না খেয়ে বসে আছি, সামনে এত খাবার, খেতেও পারছি না। রাজা রাজা বলে এমন চিৎকার শুরু করছে সবাই। না, আর এইভাবে পেটে খিল মেরে থাকা যায় না। এবার খেই আসবে তাকেই ধরে খাবো। রাজামশাই, রাজামশাই, পেন নাম হয়। আমাদের নতুন রাজা পেয়ে আমরা খুব খুশি। আরো খুশি হবি যখন তোদের সবাইকে আমি খাবো। আরে শুভ কাজটা আমি তোকে দিয়েই শুরু করব। খাবেন? হ্যাঁ, এক্ষুনি খাবো। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। না, এবার গিয়ে দেখি এতক্ষণ ধরে কি করছে আমার বন্ধু। সর্বনাশ, রাজা তো সবাইকে ধরে ধরে খেয়ে নিচ্ছে। না বাবা, আমি এখন আর যাব না, তাহলে আমাকেও ধরে খেয়ে নেবে। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। আমরা এমন রাজা চাই যে আমাদের বিপদে আপদে রক্ষা করবে, আমাদের দুঃখ কষ্ট দূর করবে। তাহলে তোরা নিজেরাই তোদের রাজা নির্বাচন কর।
হবে, তাহলেই সে তোদের সবার দুঃখ কষ্ট বুঝতে পারবে। তোরা নিজেরাই ঠিক কর কে তোদের মধ্যে সেই রাজা হবে। আমরা অনেক ভেবে ঠিক করেছি যার কাছ থেকে আমরা রাজার বিষয়ে জানতে পেরেছি সেই হবে আমাদের আসল রাজা, আমাদের ছোট্ট সোনা ব্যাঙ। তথাস্তু। আজ থেকে ছোট্ট ব্যাঙই তোমাদের রাজা। কি মজা কি মজা, আজ থেকে আমার প্রিয় বন্ধু রাজা রাজা। কি মজা কি মজা, আজ থেকে আমার প্রিয় বন্ধু রাজা রাজা। তাই রে নাই রে নাই, বন্ধু আমার রাজা হলো, খুশির সীমা নাই। তাই রে নাই রে নাই, বন্ধু আমার রাজা হলো, খুশির সীমা নাই। তাই রে নাই রে নাই, বন্ধু আমার রাজা হলো, খুশির সীমা নাই। ছোট্ট বন্ধুরা, আমি এসে গেছি তোমাদের কাছে। সবাই কেমন আছো? ভালো তো? তোমাদের মতোই সুন্দর একটা ছোট্ট মেয়ের গল্প আজ তোমাদের শোনাবো। সবাই রেডি তো? তাহলে শোনো। ক্যামেলিয়া নামে একটা ছোট্ট সুন্দর দেশে থাকতো একটি মিষ্টি মেয়ে জুলিয়া। এদিকে আয় বলছি, ওদিকে যাস না, বাবা বারণ করে দিয়েছে বাইরে যেতে। যাস না বলছি, বাবা কিন্তু খুব বকবে তোকে। কোথায় চলে গেলি কুট্টুস? দাঁড়া দাঁড়া বলছি। হয়তো কুট্টুসের গলা ওই দিক থেকেই আসছে। যাই, এগিয়ে গিয়ে দেখি। এদিকে আয় বলছি। ওহ, কি গরম! এই বয়সে এত পরিশ্রম আর সহ্য হয় না রে জুলি। এক গ্লাস জল দে তো মা। কিরে, তোর কোনো সাড়া নেই কেন? ওরে ও জুলি, জুলি মা,
কুট্টুস, কুট্টুস, আরে সব গেল কোথায়? ভেতর বাইরে চারদিকে তো দেখলাম, কোথাও তো দেখতে পাচ্ছি না, কোথাও তো কেউ নেই। কোনো বিপদ হলো না তো ওদের? যাই যাই বেরিয়ে একটু দেখি। কে কে এই অসময়ে আমার ঘুম ভাঙালি? চুপ চুপ, এখান থেকে আমাদের এক্ষুনি পালিয়ে যেতে হবে। আচ্ছা বাবা, ওই জঙ্গলের ভেতরে কি আছে? ওই জঙ্গল নিয়ে অনেক কথা শুনেছি রে মা। কোনো এক অক্টোপাস ডাইনি নাকি সেখানে থাকে। একবার যদি তার চোখ কোনো কিছুর ওপর পড়ে যায় তাহলে তাকে সে নাকি নিয়েই ছাড়ে। ওইদিকে আর যাস না রে মা, আমি তো সব সময় থাকি না, আর তোর মাও আমাদের ছেড়ে চলে গেল। তোকে নিয়ে আমার বড্ড চিন্তা হয় রে মা। না বাবা, আমি আর ওইদিকে যাব না, তুমি চিন্তা করো না। আমি আসছি রে মা জুলি, সাবধানে থাকিস। আর শোন, বাইরে কোথাও যাস না, কুট্টুসকেও ঘরের ভেতর আটকে রাখবি, মনে থাকবে? হ্যাঁ বাবা, তুমি নিশ্চিন্তে থাকো, আমি কোথাও যাব না। আমি চললাম রে। কেউ আছো বাড়িতে? হ্যাঁ, খিদে তেষ্টায় মরে যাচ্ছি গো। কেউ একটু জল খাবার দেবে আমায়? কেউ আছো? আসুন আসুন মহারাজ, ভেতরে আসুন। নবগ্রহায় নমঃ। ওং নমঃ নবগ্রহায় নমঃ। দে মা, তাড়াতাড়ি দে, তৃষ্ণা আর ক্ষুধার জ্বালা বড় জ্বালা, সহ্য হয় না রে মা। আজ 1 মাস কিচ্ছু না খেয়ে কাটাচ্ছি, দে মা দে।
বেঁচে থাকো মা, তুমি খুব ভালো মেয়ে, কিন্তু সামনে তোমার খুব বড় বিপদ। বিপদ? কিসের বিপদ মহারাজ? তোমার বাবা শহরে গেছেন তো ব্যবসার কাজে, তাই না? শোনো, তোমার বাবা হয়তো আর ফিরে আসবেন না। না, আপনি কি বলছেন? এ হতে পারে না, আমার বাবা ছাড়া আর কেউ নেই। ভগবান, ভগবান আমার সঙ্গে এইরকম করতে পারেন না। আমার কথা শোনো, এত উতলা হয়ো না। যদি বাবাকে বাঁচাতে চাও তাহলে এক্ষুনি ওই সামনের নদীতে গিয়ে 20 বার ডুব দাও। দেখো একবারও যেন পড়ে যেও না, তাহলে আবার কিন্তু সেই প্রথম থেকে দিতে হবে। নদীতে? কিন্তু আমি তো সাঁতার জানি না। নিজের বাবার জন্য এইটুকু করতে পারবে না মা? তাহলে বাবার মৃত্যুর সংবাদ শোনার জন্য প্রস্তুত থেকো। না না না, বাবার আমি কিচ্ছু হতে দেব না। আমার বাবার জন্য আমি সব করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, আমি নদীতে গিয়ে 20 বার ডুব দেব। মনে থাকে যেন, একবারও যেন কম না হয়, 20 বার। আর শোনো শোনো, ডুব দেওয়ার সময় চোখ যেন বন্ধ থাকে। ঠিক আছে মহারাজ, তাই হবে। যেই 3 বার ডুব দিয়েছে অমনি সাধু নিজের রূপ ধারণ করে অক্টোপাস বডিতে পরিণত হলো। তার লাল লাল চোখ দুটো দিয়ে জ্যোতি বেরিয়ে এলো। সেই আলো এসে জুলিয়াকে বেঁধে ফেললো আর ওকে নদীর ভেতর ডুবিয়ে দিল। জুলিয়া ছটফট করতে লাগলো, কিন্তু সেখান থেকে বেরোতেই পারল না। বুড়ি জুলিয়ার রূপ ধারণ করে বাড়ি ফিরে গেল। এখন জুলিয়া বাবাকে আগের মতন দেখে না, কুট্টুসকেও আদর করে না। কুট্টুসও জুলিয়াকে দেখলে শুধু ঘেউ ঘেউ করে ডাকে। তাতে জুলিয়া আরো রেগে গিয়ে ওকে মারতে থাকে। জুলিয়ার এই পরিবর্তন দেখে ওর বাবা খুব চিন্তায় পড়ে গেলেন। ঠাকুর, ঠাকুর আমাকে বাঁচাও, আমার দম বন্ধ হয়ে আসছে। আমায় বাঁচাও ঠাকুর, আমাকে বাঁচাও। এদিকে জুলিয়ার বাবা শহরে চলে যায়। জুলিয়া রান্নাঘরে ঢুকে মাছ মাংস যেখানে যা ছিল খেতে থাকলো। কুট্টুস খিদের জ্বালায় ঘেউ ঘেউ করতে থাকে। জুলিয়া একটা লাঠি ছুঁড়ে মারে কুট্টুসকে। কুট্টুস জোরে একটা ঘেউ ঘেউ শব্দ করে বেরিয়ে যায়। ডাইনি বুড়ি নিজের রূপে ফিরে আসে।
আমি এই বাড়ির মালিক, যা খুশি খাবো, যেখানে খুশি যাব, যা ইচ্ছে তাই করব, কেউ আমাকে কিচ্ছু বলতে পারবে না। আরে জুলিমা, কুট্টুসকে দেখতে পাচ্ছি না, গেল কোথায় বলতো? ও দিন দিন অসভ্য হয়ে যাচ্ছে বাবা। পাড়ায় সবাই ওর নামে নালিশ করছে আমার কাছে এসে, যখন তখন এর ওর বাড়িতে গিয়ে উৎপাত করছে। তাই আমি ওকে বনে ছেড়ে দিয়ে এসেছি। সে কি রে, তুই তো ওকে খুব ভালোবাসতিস, তাহলে হঠাৎ বনের মধ্যে ছেড়ে দিয়ে এলি? ওকে নিয়ে তুই কত খেলা করতিস, সে সব ভুলে গেলি মা? উফ, আমার ভালো লাগছে না। আমি যা করেছি বেশ করেছি, বেশি কথা বললে তোমাকেও বনে পাঠিয়ে দেব। এসব তুই কি বলছিস জুলিমা? আমি অক্টোপাস ডাইনি। একবার আমার এই লাল চোখ যেখানে পড়ে, সেখানের সব কিছু আমার হয়ে যায়। তোর চুলি আর তার কুকুর আমার নিদ্রা ভঙ্গ করে যে ভুল করেছে, তার খেসারত এখন তো দিতেই হবে তাদের। আমার জুলিমা কোথায়? ওই তো আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। ওকে তুমি ছেড়ে দাও, ওকে তুমি ছেড়ে দাও। ওর বদলে আমাকে মেরে ফেলো। দোহাই তোমার, আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়েটাকে ছেড়ে দাও। ছেড়ে তো দিয়েইছি, ওই যে নদীর জলে কবেই তোর মেয়েকে ছেড়ে দিয়ে এসেছি। এতদিনে হয়তো ওর কঙ্কালও অবশিষ্ট নেই। হায় ভগবান, কি নিষ্ঠুর! আমার মেয়েটা তো সাঁতারও জানে না। তবে কি, না 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 না, কিছুতেই আমার জুলিমার কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। নদীর তলায় কুট্টুস গিয়ে দেখে জুলিয়া বাঁধা অবস্থায় ছটফট করছে। ঠাকুর, ঠাকুর আমাকে বাঁচাও, আমার দম বন্ধ হয়ে আসছে, আমায় বাঁচাও ঠাকুর, আমাকে বাঁচাও। সে নদীর তলায় যত মাছ ছিল সবাইকে ডেকে নিয়ে আসে। মাছের রাজা হাঙর এসে 3 বার ফোঁ দেয় আর জুলিয়া বাঁধন মুক্ত হয়। তোমাদের অসংখ্য ধন্যবাদ, আমাদের বিপদ মুক্ত করেছো। ওই দুষ্টু অক্টোপাস ডাইনি আমাকে এখানে বন্দি করে রেখেছে। জানি না বাবা কেমন আছে, এতদিন আমায় দেখতে না পেয়ে কি করছে। ওই অক্টোপাস ডাইনির মৃত্যুর হাতিয়ার আমি জানি। এক্ষুনি চলো, তোমার বাড়ি যেতে হবে, না হলে তোমার বাবাকে বাঁচানো যাবে না।
এবারে সব খেয়ে নেব, যাকে পাবো তাকে খাবো, সব কিছু আমার। কি মজা, কি মজা। না, এবার মরার আগে শেষ ইচ্ছে কি আছে তাড়াতাড়ি বলো। তোমার মেয়ের কাছে যাবার সময় হয়ে এলো। একবার আমায় ওই নদীর কাছে নিয়ে চলো। আমার মেয়েকে যেখানে ছেড়ে দিয়ে এসেছিলে, আমি একটিবার সেখানে যেতে চাই। একবার আমায় নিয়ে চলো। অত সময় নেই আমার কাছে, একেবারেই মেয়ের কাছে যেও। তোমাকে মেরে রান্না করে খেতে হবে তো। কত কাজ বাকি আছে। নাও নাও, এবারে মরার জন্য তৈরি হয়ে যাও। শয়তান অক্টোপাস, অনেকদিন ধরে তোর খোঁজে আমি ছিলাম, আজ বাগে পেয়েছি। এই সুরেই তো তোর যত শক্তি। নে নে, এবার সারা জীবন সুর ছাড়া ন্যাড়া অক্টোপাস হয়ে ঘুরে বেড়া। এটাই তোর শাস্তি। এদিকে পেছন থেকে তিমি মাছ গিয়ে অক্টোপাস ডাইনির ওপরে ঝাঁপিয়ে পড়ল। ছোট ছোট মাছেরা ওর সুরগুলোকে চেপে ধরল, আর হাঙর মাছ মাছের আঁশের একটি ছুরি দিয়ে সব সাদা চুলের মতো ওর সুরগুলোকে কেটে দিল। বুড়ি চিৎকার করতে থাকলো, ছেড়ে দে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে মেরো না, মেরো না আমাকে, মেরো না। দেখলে তো ছোট্ট বন্ধুরা, খারাপ কাজের ফল সব সময় খারাপ হয়। তাই তো বলি, সব সময় ভালো কাজ করো, ভালোভাবে থেকো। কেমন? আজ আমি আসি, টাটা। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের আটপুরা নামে এক গ্রামে নিয়ে যাব। ওই যে দেখছো নদী, আর তার পাশে রয়েছে সুন্দর গ্রাম, চারদিকে সবুজ গাছগাছালি দিয়ে ঘেরা। সেই গ্রামেই রয়েছে আটপুরা গ্রামের সব থেকে মিষ্টি আর সাহসী মেয়ে মিমি। একদিন ওই মিমির সঙ্গেই ঘটল এক অদ্ভুত ঘটনা। চলো দেখি। কি রে মিমি, এখনো খেলা করছিস? এত বেলা হয়ে গেল, তাড়াতাড়ি স্নান সেরে নিবি কোথায় তা নয়। আচ্ছা, তুই খাবি কখন? তোর বাবারও তো এতক্ষণে চলে আসা উচিত ছিল। কেন যে এত দেরি করছেন? আমি আর একটু খেলি না মা, বাবা চলে এলে চলে যাব। কই গো, কোথায় গেলে সব? ওই তো বাবা এসে গেছে। কি মজা, কি মজা, বাবা এসে গেছে। ওমা, বিকাশ বাবু আপনিও এসেছেন? আসুন আসুন, অনেক দিন পর এলেন। হ্যাঁ, এবার আমার আর বিকাশের ছুটিটা একসঙ্গেই পড়লো, তাই ও বলল এবারের ছুটিটা আমাদের সঙ্গেই কাটাবে। তাই কি বৌদি, না বলে হঠাৎ করে এসে কেমন চমকে দিলাম। তা বেশ করেছেন। এমনিতে তো মিমির বাবা কাজে চলে গেলে আমি আর মিমি একাই থাকি, তাই কেউ এলে দুদণ্ড কথা বলার সুযোগ পাই। ভালোই করেছেন। ওই বাক্সটা কি আছে কাকু? এতে হাতি আছে, হাতি। হাতি? ওইটুকু বাক্সে হাতি কখনো থাকতে পারে নাকি? এ হাতি যে সে হাতি নয়, একেবারে পাখনাওয়ালা হাতি। কই দেখি দেখি দেখি। না, এখন না, আমি ঠিক সময় তোমায় দেখাবো। আগে তোমরা হাত মুখ ধুয়ে নাও, পরিষ্কার হয়ে কিছু খেয়ে নিয়ে তারপর নয় বসে গল্প করা যাবে। আমি খাবার আনছি। কাকু কাকু, আমায় দেখাও না ওই বাক্সটার ভিতরে কি আছে। আগে তোমায় যে চোখটা বন্ধ করতে হবে মিমিমা। আচ্ছা আচ্ছা, আমি চোখ বন্ধ করলাম। এবার বলো কি আছে।
কি বাবা, এটা আবার কি গো? এটা কি গো কাকু? এটা একটা পাখি, যদিও এখন পাখির বাচ্চা, কিন্তু দেখতে একটা বড় পাখির মতোই। তাই তো তোমায় হাতি বলেছিলাম, মানে পাখিদের হাতি। আরে আর বলো না, বিকাশের যত আজব কাণ্ড। গত পরশু আমরা গিয়েছিলাম বেগমপুরের কাছে ম্যানগ্রোভ জঙ্গলে। সেখানকার ফরেস্ট অফিসে আমাদের মিটিং ছিল। মিটিং শেষ হতে রাত হয়ে যায়, তাই সেদিন ঠিক হয় যে আমরা ফরেস্ট অফিসের বাংলোতেই থেকে যাব। বনের পথে হেঁটে যাচ্ছি, এমন সময় একটা অদ্ভুত ডাক শুনতে পাই। ঠিক যেন কেউ আমাদের পেছন থেকে দাঁড়াতে বলছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি যেন একটা ডাকলো মনে হলো না? তাই তো মনে হলো, নাকি আমাদের মনের ভুল? এতটা ভুল শুনলাম দুজনে, কি জানি। চলো আর বেশিক্ষণ এখানে না দাঁড়ানোই ভালো, অন্ধকার হয়ে আসছে। আমরা দুজনে তাড়াতাড়ি হেঁটে ফরেস্ট অফিসের বাংলোতে চলে আসি। কিছুক্ষণ পর একটা খসখস আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এসে দেখি, এ অনিল, কি যেন একটা নড়ে উঠলো না? কোথায় কোথায় বলো তো? আরে আরে ওই দেখো অনিল, ওই সামনের গাছটার ঠিক তলায়। এটা কি পাখি বিকাশ? আগে তো এরকম অদ্ভুত পাখি আমি কখনো দেখিনি। পাশে দেখো, ডিমের খোলাগুলো একই রকম সাদা ধূসর রঙের ছড়িয়ে পড়ে আছে। তার মানে পাখিটা কিছুক্ষণ আগে ডিম ফুটে বেরিয়ে এসেছে। কিন্তু অন্যান্য পাখির ছানার তুলনায় এটা বেশ আকারে বড়। আমিও এরকম অদ্ভুত পাখি প্রথম দেখছি। কি করব বুঝতে পারছি না। এখানে এই অবস্থায় ফেলে রাখলে অনিল, যদি পাখির বাচ্চাটা মারা যায় তাহলে কি করবে ভাবছো? আমার মনে হচ্ছে কি অনিল, এটা কোনো সাধারণ পাখি নয়। একটা কাজ করি, এই পাখিটাকে আপাতত আমাদের বাংলোয় নিয়ে যাই। কাল তো আমরা তোমাদের গ্রামে বেড়াতে যাচ্ছি, একেও না হয় সঙ্গে নিয়ে যাব। তারপর এর ওপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে একে আবার বন দপ্তরের হাতে তুলে দেওয়া যাবে। কিন্তু কোনো ঝামেলা হবে না তো? ফরেস্ট অফিস থেকে কোনো অবজেকশন আসবে না তো? আরে তখন কিছু একটা ভেবে বললেই হবে। আপাতত ওর একটু যত্নের প্রয়োজন। এখানে থাকলে হয়তো বিনা যত্নে ছানাটা মরেই যাবে। বিকাশ তাড়াতাড়ি পাখিটাকে হাতে তুলে নিয়ে বাংলোয় আসে। সারা রাত পাখিটা আমরা আমাদের কাছেই রেখে দিই। পরের দিন সকালে বিকাশ একটা খাঁচার মতো দেখতে বাক্স নিয়ে আসে। এই দেখো অনিল, অনেক কষ্টে ওই সামনের আদিবাসী গ্রাম থেকে এই বাক্সটা নিয়ে এলাম। এতে পাখির ছানাটাও ভালো থাকবে, আর ওকে কেউ বাইরে থেকে দেখতেও পাবে না। যাই বলো বাপু, এইভাবে জঙ্গল থেকে বলা নেই কওয়া নেই দুম করে একটা পাখির ছানা তুলে নিয়ে চলে এলে, এটা কিন্তু মোটেই ঠিক করোনি। তাও যদি পাখিটা দেখতে সুন্দর হতো। কি বিচ্ছিরি দানবের মতো দেখতে! ইস, আমার দেখেই গা হেম হয়ে যাচ্ছে। এখনই এরকম ভয়ঙ্কর দেখতে, এরপর না জানি কি হবে। মা, পাখিটা আমার বন্ধু হতে চাইছে, আমার ওকে খুব ভালো লেগেছে। বাবা বাবা, আমি ওকে আমার কাছে রেখে দেব। আমি ওকে খুব যত্ন করব, দেখবে ও এখানে খুব ভালো থাকবে। না না, ওরকম ভয়ানক দেখতে জঙ্গলি পাখিকে ঘরে রাখার কোনো দরকার নেই। একদম বাজে বায়না করবে না তো। আমার মা খুব বাজে, খুব বাজে। আহা, রাখতে যখন চাইছে তখন রাখুক না। আমি না হয় ওর জন্য একটা খাঁচা এনে দেবক্ষণ। বাচ্চা মেয়ে, কি আর করবে, একটু খেলা করবে। আরে বাবা, বাঘ ভাল্লুক তো নয় যে খেয়ে ফেলবে, পাখি তো। দেখবে আস্তে আস্তে ও ঠিক মিমির খুব ভালো বন্ধু হয়ে যাবে। তোমাদের যা ইচ্ছে করো, আমার কথা তো এখানে কেউ শোনে না। আর তাছাড়া বৌদি, যদি কোনো সমস্যা হয় তাহলে সঙ্গে সঙ্গে আমাদের জানিও, আমরা ওকে এখান থেকে নিয়ে চলে যাব। তবে আশা করি এখন ওকে নিয়ে খুব একটা সমস্যা হবে না। কি মজা, কি মজা, আমার নতুন বন্ধু সুন্দরী। একেবারে সুন্দরী। হ্যাঁ হ্যাঁ বাবা, বাবা আমি ওকে সুন্দরী বলে ডাকবো, কেমন? তোমার যা ইচ্ছে হয় তাই করো। আমরা আজই ওর জন্য একটা ভালো খাঁচা নিয়ে আসবো, কেমন? বুঝলে গিন্নি?
পাখিটার এখনই যা সাইজ দেখে মনে হয় পরে আরো বেশ বড় হবে, তাই একটু বড় আকারের খাঁচাই কিনলাম। কিন্তু ও তো সারাদিন কিচ্ছুটি মুখে দেয়নি। আমি আর মিমি কত চেষ্টা করলাম খাওয়ানোর, ও তো সেই গুম হয়ে বসেই আছে। তাই? তাহলে ও খায়টা কি? মা মা মা, দেখো দেখো সুন্দরী কেমন করছে। মা, প্রজাপতি। এরকম পাখি বাবা বাপের জন্মেও দেখিনি। প্রজাপতি ধরে খাচ্ছে। তখনই বারণ করেছিলাম তাই না পুষতে। নাও এবার ঠেলা সামলাও, রোজ রোজ ওর জন্য কীটপতঙ্গ ধরে নিয়ে এসো। তাই ভাবি সকাল থেকে উনি ছোলার একটা দানাও কেন মুখে তুললেন না। পাখিটা তার মানে মাংসাশী। আমরা পাখিটাকে ধরে নিয়ে এসে কোনো ভুল করলাম না তো বিকাশ? আপাতত সেরকম কিছু মনে হচ্ছে না অনিল, তবে ও বড় না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। কাল অফিসে ফিরে গিয়ে আমাকে আরো একটু ভালোভাবে খোঁজ খবর নিতে হবে পাখিটার সম্পর্কে। এখন ওকে নিয়ে এত ভয় পেও না তোমরা, এখন তো ছোট আছে, কিছু করবে না। চলো, অনেক রাত হয়েছে, কাল আবার সকালে ট্রেনে আমাদের ফিরে যাওয়া। চলো এখন শুয়ে পড়ি। দেখতে দেখতে কেটে যায় আরো 2 মাস। পাখিটা এখন আকারে একটা বাজ পাখির মতো দেখতে হয়েছে। গায়ের রং ঘন ধূসর, ঠোঁট দুটো লম্বা ছুঁচলো, চোখ দুটো লাল রঙের। তার খিদেও যেমন বেড়েছে তেমনি বেড়েছে তার গায়ের শক্তি। সে এখন আর ওই খাঁচায় বন্দি থাকতে চায় না, সারা দিন ডানা ঝাপটায় আর ঠোঁট দিয়ে খাঁচায় মারতে থাকে। এই সুন্দরী, কি করছিস? এত ডানা ঝাপটিয়ে শেষে কি খাঁচাটাই ভেঙে ফেলবে? উফ, তোকে নিয়ে তো আর পারছি না। যত রাজ্যের ঝামেলা আমারই ঘাড়ে। মা মা, চলো না আজ সুন্দরীর জন্য আরো একটা বড় খাঁচা নিয়ে আসি। ওর বোধহয় ওখানে থাকতে অসুবিধে হচ্ছে। খাঁচা নয়, এবার ওর জন্য একটা আলাদা বাড়ি কিনে আনতে হবে। দিন দিন যা দানবের মতো দেখতে হচ্ছে, তাতে বোধহয় এবার আমাদেরই না বাড়ি ছাড়া হতে হয়। এইভাবে কেন বলছো মা? সুন্দরী আমার খুব ভালো বন্ধু, ওকে ছেড়ে আমি কোথাও যাব না, আর ওকেও আমি কোথাও যেতে দেব না। তুই চুপ কর। দিন দিন ওর রাক্ষসের মতো খাবার জোগান দিতে গিয়ে আমি হিমশিম খাচ্ছি। এখন আবার প্রতিদিন ওনার দিনে রাতে 1 কিলো করে মাংস লাগে। আর কিরকম কারোর হাতে কোনো জিনিস দেখলেই টেরে যায় তার দিকে। না না, তোর বাবাকে এসব কথা আমাকে জানাতেই হবে। ওকে আর বেশি দিন এখানে রাখা যাবে না। খুব চিন্তায় পড়েছি বিকাশ, কাজে মন বসাতে পারছি না। কেন অনিল, তোমার আবার কি হলো? আরে গ্রামের বাড়ি থেকে চিঠি এসেছে। মিমির মা লিখে পাঠিয়েছে যে সুন্দরী দিন দিন একটা বড় বাজ পাখির থেকেও আকারে বড় হয়ে যাচ্ছে। ওকে আর খাঁচায় ধরে রাখা যাচ্ছে না, আর ওর খিদেও এত বেশি হয়ে যাচ্ছে যে প্রতিদিন ওর খাবার জোগান দিতে নাকি হিমশিম খেতে হচ্ছে। বুঝলে বিকাশ, ব্যাপারটা একটু সিরিয়াস হয়ে যাচ্ছে। ভাবছি কালকে ট্রেনেই একবার বাড়ি যেতে হবে। শোনো, কাল আমিও তোমার সঙ্গে যাব। তাহলে তো খুব ভালো হয়, তুমি সঙ্গে থাকলে বুকে একটু বল পাই। ওর এখনকার চেহারাটা আমার দেখা খুব প্রয়োজন, না হলে আমি পুরো বিষয়টা ঠিক করে বুঝতে পারছি না। কি বিষয় বিকাশ? তুমি কোন বিষয়ের কথা বলছো? সেটা আরো কিছুদিন পরে বলবো। আর হ্যাঁ, সঙ্গে আমার ক্যামেরাটাও নিতে হবে, ওর কিছু ছবি আমার চাই। ঠিক আছে, তাহলে কাল সকালেই আমরা যাচ্ছি। সেটা তাহলে আমি বাড়িতে জানিয়ে দিচ্ছি। তাহলে কাল সকালে দেখা হচ্ছে বন্ধু। তোমরা কখন এলে? এই তো কিছুক্ষণ হলো। মিমির সঙ্গে সুন্দরী বেশ মিলেমিশে গেছে দেখছি। বৌদি, পাখিটা যে 2 মাসে এত বড় হয়ে যাবে ভাবতেই পারিনি। দেখি ওর একটা ছবি তুলে নি। ভয়ঙ্কর ডাক। কোন পাখির ডাক যে এত ভয়ঙ্কর হতে পারে তা নিজের কানে না শুনলে বিশ্বাস করতে পারতাম না। ব্যাপারটা কি হলো ঠিক বুঝতে পারলাম না তো। ও হঠাৎ বিকাশের দিকে ওইভাবে তেড়ে গেল কেন?
আমার সন্দেহই তাহলে সঠিক। কিসের সন্দেহ বিকাশ? আমি এখন আসি, কাল আমি আবার আসবো। আমার কিছু কাজ বাকি আছে, সেগুলো হয়ে গেলে আমি আবার কাল আসছি। বিকাশ, কাল বললে না তো তুমি ঠিক কি সন্দেহ করেছো? তুমি কি কিছু জানতে পেরেছো? অনিল, অনেকটাই জেনেছি। তাই তো আজ সকালে আবার আমি তোমাদের বাড়িতে এলাম। পাখিটা যখন ঘুমোচ্ছিল ওর কিছু ছবি আর শব্দ আমার এই ডিজিটাল ক্যামেরায় রেকর্ড করে নিয়েছি। এবার আমার শেষ কাজটা বাকি আছে। তুমি যে কি বলছো বিকাশ, আমি কিছুই বুঝতে পারছি না। আরে বুঝবে বুঝবে, আর একটু অপেক্ষা করো, সব বুঝতে পারবে। কি হলো বিকাশ, এইরকম অবস্থা কেন তোমার? এই দেখো, এই দেখো, কাগজটা পড়ো, তাহলে নিজেই বুঝতে পারবে। দেখি দেখি কাগজটা দেখি। কিছুদিন ধরে আটপুরা গ্রামে এক বিচিত্র প্রাণীর আগমনে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘরে ঘরে ছাগল, মুরগি, বাছুর মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। ভয়ে সকালে কেউ বাড়ি থেকে বেরোচ্ছে না। এমনকি গতকাল একজন মানুষও নিখোঁজ হয়েছে। স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে, সে কি, এ তো আমাদের গ্রামের কথাই লিখেছে। কিন্তু তুমি কি এখনো কিছু বুঝতে পারছো না কেন এরকম হচ্ছে? এবার কিছু একটা করতেই হবে বিকাশ। এইভাবে আর বেশি দিন চলতে পারে না। আমি কালই। কাল নয় আজই, আজ রাতেই যেতে হবে। আমি খবর নিয়েছি, রাত 8টায় একটা ট্রেন আছে, আমরা ওই ট্রেনেই যাব। বাড়িতে মিমি আর বৌদি একা আছেন, ওদের কিছু হবার আগেই। না না না, কিছু হবে না, কিছু হবে না। আজই যাব। শোনো অনিল, আমি এখন বাড়ি যাচ্ছি, রাতে স্টেশনে দেখা হচ্ছে। আমি আমার সঙ্গে রিভলভারটাও নিয়ে নেব। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার বিকাশ, তোমার আসতে এত দেরি হলো যে? আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। এত দেরি করছো কেন? হ্যাঁ, ওই যে ছবিগুলো তুলেছিলাম আর ভয়েস রেকর্ড করেছিলাম, সেগুলো নিয়ে একটু মিউজিয়ামে গিয়েছিলাম, তাই এখানে আসতে একটু দেরি হয়ে গেল। মিউজিয়াম? কেন, ওখানে আবার কি আছে? আরে সব বলবো, আগে চলো ট্রেনে উঠি। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িতে পৌঁছতে হবে। এইভাবে কেন বলছো? আরে না না, এমনি কিছু না। মিমি আর বৌদি একা আছেন তো, তাই। চিন্তা করো না, ওদের কিছু হবে না। মিমি, এদিকে কোথায় চলে গেলি? আর বলো না, যেদিন থেকে ওই সুন্দরী চলে গেছে সেদিন থেকে তোমার মেয়েও খাওয়া দাওয়া ছেড়ে মন খারাপ করে বসে আছে, আর খালি বলছে আগে সুন্দরী আসুক তারপরে ও খাবে। আচ্ছা বৌদি, সুন্দরী ঠিক কবে গেছে বলো তো? এই তো 2 দিন আগে হঠাৎ কি হলো কি জানি, মিমির সঙ্গে উঠোনে খেলছিল। পাশের বাড়ির বিট্টুর ছাগলটা আমাদের বাগানে চলে আসে, ওকে দেখে সুন্দরী তেড়ে যায়, আর মিমি তখন এক ধমক দিয়ে ওঠে। সেই যে ধমক খেয়ে সুন্দরী উড়ে চলে গেল, আজও তার কোনো পাত্তা নেই। আর এদিকে মিমিও শুধু বলছে যে ওর জন্যই নাকি সুন্দরী বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। সেই থেকেই মন খারাপ করে বসে আছে। মিমি, এদিকে এসো। দেখো, তোমার বাবা তোমার জন্য প্রিয় পুতুল এনেছে। হ্যাঁ, কি যে হবে বিকাশ বাবু, এদিকে গায়ে শুনছি কি সব অদ্ভুত ঘটনা ঘটছে। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না বৌদি, যাতে সব ঠিক হয়ে যায় সেই জন্যই এসেছি। আশা করি এবার সব ঠিক হয়ে যাবে। বাঁচাও, মেরে ফেললো। কে ওখানে? কার যেন চিৎকার শুনতে পেলাম মনে হলো। অনিল বাবা, বাড়িতে আছো? একটু দরজাটা খুলবে, খুব বিপদে পড়ে এসেছি। ও অনিল বাবা। কি হয়েছে হারু কাকা? ওই দস্যু পাখিটা এসে আমার ছেলে বদ্রুকে ধরে নিয়ে চলে গেল। ওগো আমার বদ্রুকে বাঁচাও অনিল, আমার বদ্রুকে বাঁচাও। কি হবে এবার বিকাশ? কোথায় খুঁজবো এখন ওকে? আমি ফরেস্ট অফিসে অলরেডি খবর দিয়ে দিয়েছি।
ওরা আর কিছুক্ষণের মধ্যেই এসে যাবে। ততক্ষণ চলো আমরা ওই বাঁশবনের দিকটায় যাই। যদি খুব ভুল না করি তাহলে পাখিটা ওই বাঁশবনের আশেপাশেই কোথাও আছে। একটু দাঁড়াও, আমি আমার রিভলভারটা নিয়ে আসছি। বদ্রু, ও বদ্রু, আমার বদ্রু রে, কোথায় গেলি বাবা? কোথায় গেলি বাছা আমার বদ্রু? বদ্রু, 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 শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তুমি? দাঁড়াও দাঁড়াও, এইভাবে হবে না। বাছা, বাছা আমার, ভালো আছিস বাবা? ভালো আছিস? ওই রাক্ষসের পাখিটা কিছু করেনি তো বাবা? কিছু করেনি তো? আমার মাথায় লেগেছে, ওপর থেকে ছুঁড়ে ফেলেছিল, খুব ব্যথা করছে। ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবার ব্যবস্থা করতে হবে। আমি বন দপ্তরকে খবর দিয়েছি, ওরা এক্ষুনি এসে পড়বে। হারু কাকা, আপনি বরং বদ্রুকে নিয়ে একটু বসুন। তুমি আবার এখানে এলে কেন? কি করব, সারা গায়ে লোকজনের নানান রকম কথা শুনে তোমার মেয়ে আসার জন্য এমন কান্নাকাটি শুরু করলো যে ওকে না নিয়ে আর আসতে পারলাম না। সুন্দরী, সুন্দরী, কি হলো তোর? ওকে কেন মারলে? ও তো কোনো ক্ষতি করেনি, কেন মারলে ওকে? ওর কিচ্ছু হয়নি মিমি, তুমি কেঁদো না, একদম ঠিক আছে। ওকে ঘুম পাড়ানি গুলি করা হয়েছে, ওর ঘুম ভেঙে গেলে আবার ঠিক হয়ে যাবে, কেঁদো না। থ্যাংক ইউ মিস্টার বিকাশ, আমরা অনেকদিন ধরে এর খোঁজ করছিলাম। আসলে এই বিরল প্রজাতির পাখিদের নিয়ে আমাদের একটা টিম গবেষণা করছে, তারই মধ্যে একটা হলো এই পাখিটা। কি করে যে এখানে চলে এলো জানি না। এনিওয়ে, থ্যাংক ইউ ফর কোঅপারেশন। অফিসার, ইটস মাই প্লেজার। এটা তো আমাদের কর্তব্য। আসলে পাখিটা ভুল করে আমাদের সঙ্গেই চলে এসেছিল, তখন আসলে বুঝতে পারিনি যে এতটা সমস্যা হবে। পরে যখন বুঝতে পারলাম তখন আর দেরি না করে খবরটা আপনাদের জানাই। আশা করি না বুঝে করা এই ভুলটা ক্ষমা করে দেবেন। ও ওয়েল, ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত? বলুন অফিসার। এক কাপ কফি ডেউ রইল। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি কি করে জানলে যে পাখিটা এই ধরনের কিছু একটা অঘটন ঘটাতে পারে? আসলে পাখিটাকে বড় অবস্থায় দেখে আমার সন্দেহ হয়েছিল। গত বছর এই পাখির উপর একটা ডকুমেন্টারি ছবি বানিয়েছিলেন ডক্টর হ্যারি স্যামুয়েল। তার ছবির পাখির সঙ্গে ভীষণ মিল লেগেছিল এই পাখিটির। ইংরেজিতে এদের বলা হয় আর্কটিক স্কুয়া, বাংলায় যাকে বলি আকাশের দস্যু। সবার কাছ থেকে খাবার জিনিস ছিনিয়ে নেওয়াই এদের স্বভাব। তাই ও সেদিন আমার হাতে ক্যামেরা দেখে ওইভাবে দৌড়ে এসেছিল, আর তখনই সন্দেহটা আমার গভীর হয়। আর সেই জন্যই আমি মিউজিয়ামে গিয়েছিলাম ওদের সম্পর্কে বিশদে জানার জন্য। ওখানেই জানতে পারি এদের সব শক্তি থাকে ওদের ডানার মধ্যে, তাই আমি ওর ডানাতেই গুলি করেছিলাম। বাবা, একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এ কদিন যা গেল। হ্যাঁ, নিমি কোথায়? ওকে দেখছি না তো। সারাটা রাত ধরে কেঁদেছে মেয়েটা, এখন তাই ঘুমিয়ে পড়েছে। যাক, আর কোনো চিন্তা করতে হবে না, সব ভালো তার, শেষ ভালো যার।